নমস্কার। আজকে বলবো শনি গ্রহ নিয়ে, অর্থাৎ এই 2026 সালে শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে। আমি আগের প্রোগ্রামে বলেছিলাম 12 রাশি নিয়ে যে শনিদেব কবে আবার মার্গী অবস্থা থেকে বক্রী হবে। আজকে বলবো শনি গ্রহ কবে অস্ত যাবে এবং কবে উদয় হবে এবং আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে এবং কতদিনই বা এই শনিদেব আপনার অস্ত থেকে উদয় হবে। 41 ডেজের জন্য শনিদেব অস্ত যাবে এবং তারপর উদয় হবে। তাহলে চলুন তাহলে কোন সময় অস্ত এবং কোন সময় উদয় হবে, কোন কোন রাশির উপর এফেক্ট হবে সেটা একটু জেনে নিই। সুতরাং শনিদেব 13ই মার্চ 2026 সাল শুক্রবার শনিদেব অস্ত যাবে। ভালো করে শুনে, 2026 সালের 13ই মার্চ 2026 সালের 13ই মার্চ শুক্রবার শনিদেব কিন্তু অস্ত যাবে। এরপরে 41 দিন পর কন্টিনিউ 41 দিন কিন্তু এই অস্ত অবস্থায় থাকবে। 41 দিন পর শনিদেব 22শে এপ্রিল 2026 সালে, কিন্তু এটা নতুন বছরের কথাই বলছি, 22শে এপ্রিল শনিদেব কিন্তু এই মীন রাশিতেই কিন্তু আবার উদয় হবে। অর্থাৎ 41 ডেজ শনিদেব কিন্তু উদয় হচ্ছে। অর্থাৎ 41 ডেজ পর 40 ডেজের মাথায় অর্থাৎ শনিদেব কিন্তু আবার উদয় হচ্ছে। সুতরাং শনিদেব এই যে অস্ত এবং উদয় হলো আপনার ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু আলোচনা করে নিই। এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে কি 22শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 13th মার্চ, অর্থাৎ 13ই মার্চ থেকে 22শে এপ্রিল এই সময়টা আপনার জন্য অর্থাৎ কি এফেক্ট দিচ্ছে। বৃষ রাশির জন্য শনির এই উদয় আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে আপনার জন্য। এই সময় কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করবে। আপনার এই যে উদয় সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট ডেভেলপ করবে, এই সময় অর্থ লাভ হবে। এই সময় কিন্তু আপনার ইনভেস্ট থেকে আপনার কিন্তু লাভ পাবেন। এটা কিন্তু আপনার ওই বকরি মার্গির সাথে আপনার গুলিয়ে ফেলবেন না, এটাকে ওটা আলাদা এফেক্ট দিলে আলাদা প্রেডিকশন, এটা কিন্তু অস্ত আলাদা প্রেডিকশন। দুটোকে যখন কম্বাইন করবেন, যে খারাপটা যেখানে বলছি সেখানে ভালোটা কম্বাইন হয়ে সেটা অনেকটাই প্রভাবটা, খারাপের প্রভাবটা কমে যাবে। অনেকে এটা বুঝতে পারেন না, একটা মেসেজ কমেন্টস বক্সে মেসেজ করে দিলেন। কেন আপনাদের ভেঙে ভেঙে বলে যারা অ্যাস্ট্রো শিখছে, এই প্রোগ্রামগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যারা অ্যাস্ট্রো শিখছে তাদের জন্য। কারণ প্রভাব মানে বক্রির প্রভাবটা কি এফেক্ট হবে আর মানে আপনার অস্ত উদয়ের প্রভাবে কি এফেক্ট দেবে, এই আলোচনাটা করলে আপনার অনেক বেশি ক্লিয়ারিটি হয়ে যাবে কি এফেক্ট দিচ্ছে একটা গ্রহের ক্ষেত্রে, কিংবা একটা গ্রহ রাশি যখন এই সিচুয়েশন হচ্ছে একই সময় তখন কি এফেক্ট দিয়ে সেটা আলোচনাটা এই কারণে দেওয়া। কারণ এইসব আপনার মার্গী অবস্থায় কিন্তু অস্ত উদয় হচ্ছে, শনিদেব মার্গী অবস্থায় অস্ত এবং উদয় হচ্ছে। সুতরাং সেটা আপনার ক্ষেত্রে, আপনার কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে সেটা একটু আপনি ভালো করে ম্যানুয়ালি একবার দুবার তিনবার স্কিপ না করে শোনেন, যদি আস্তে আস্তে জিনিসটা ধরতে পারবেন যে মানে অ্যাস্ট্রোটা কি মজার জিনিস, কি সাইন্টিফিক কারণ। এবং এই সময় কিন্তু আপনি ইনভেস্ট করে লাভ পাবেন, আপনার আটকে থাকা কাজেও সাকসেস পাবেন, শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে, সমাজে আপনার মান সম্মান বাড়বে এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। পিতার পৈতৃক সম্পত্তি যে আটকে ছিল সেই জায়গাটা আপনার ডেভেলপ করবে। এটা হলো আপনার বৃষ রাশির জন্য। বৃষ রাশির কিন্তু এই যে অস্ত থেকে উদয়, অস্ত সময় কিন্তু আপনার ক্ষেত্রে এটা এফেক্ট হয়, কারণ আপনার একাদশে শনি বসে আছে। একাদশ ঘরটা যে আমাদের লাভের ঘর, কিন্তু সবসময় যে লাভের ঘর যে লাভ দেবে তা কিন্তু অনেক সময় চাপও দেবে, কারণ আপনার বৃষ রাশির ক্ষেত্রে একাদশ ঘরটা যে শনির সিচুয়েশন হয়েছে, কারণ একাদশ ঘরটা হচ্ছে আপনার বৃহস্পতির ঘর। কারণ আপনার জন্য কতটা দেবে তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা আপনাকে অবশ্যই শুনতে হবে। সুতরাং এই জায়গাগুলো যদি না সাফার করতে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন। এই অস্ত যাওয়া অর্থাৎ মানে এই যে 41 ডেজ ডিউরেশনটা, এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে। মানে যে রাশিগুলো কথা বলে প্রত্যেক রাশিকেই বলছি, এই যে 41 ডেজটা আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আফটার 41 ডেজ আপনার কিন্তু সময়টা আপনাদের ভালো আসছে। যে রাশিগুলো বললাম, মানে এই যখন শনিদেব উদয় হবে অস্ত যাওয়ার পর থেকে, অর্থাৎ এপ্রিল মাসে এন্ড অফ এপ্রিল সিচুয়েশনে আপনার কিন্তু যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ ওভারঅল এটা বললাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বুঝতে পারবেন আপনারা। মেন কথা হচ্ছে প্রোগ্রামটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে এই জিনিসটা আরো বেশি সারবত্তাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। কারণ এই বকরি প্রোগ্রাম দিলাম, কারণ এই অবস্থায় শনি মার্গী অবস্থা, মার্গীর মধ্যে শনি অস্ত যাবে, উদয় হবে। তা আপনার কিছু রাশির জন্য কি কি মানে ভালো হবে, কি কি মানে তাদেরকে কোন সময়টা সতর্ক থাকতে হবে। যেগুলো আমি বললাম 41 ডেজের মধ্যে উদয় হওয়ার পর ভালো হবে, তা অস্ত অবস্থায় আপনার কিন্তু সতর্ক থাকতে এই রাশিগুলোকে। যে রাশিগুলো আমি কন্টিনিউ বললাম তাদের অস্ত অবস্থায় কিন্তু মানে 41 ডিউরেশনের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে সব ব্যাপারে।
হেলথের ব্যাপারে বলুন, রিলেশনের ব্যাপারে বলুন, আর্থিক ব্যাপারে বলুন, সব ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। যাই হোক, আপনাদের আশা করি বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বলে এক কথা অনেকবার বলে, কেন বলেছি আপনারা যাতে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, আবার ফোন করেন, আবার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, তার জন্য আপনাদের কাছে আমি এতটা ক্লিয়ার করে দিলাম। এক কথা অনেকবার করে বললাম, ভালো লাগবে, বুঝতে পারবেন। ভালো থাকবেন। অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, ভালো যথেষ্ট সময়। শনি রবির বছর শনির সিচুয়েশন আমি বার্ষিক রাশি বল দিয়েছি, সেখানে সার্চ করে দেখে নেবেন। একদম ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ আপনার অবশ্যই সেটা ইউটিলাইজ করতে হবে এবং সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।